আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পাকিস্তানের শান্তি পাওয়ার আর কোনো সুযোগ নেই। একসাথে পাকিস্তান ভেঙে খান খান, যে যেখানে পারেন হামলা চালিয়ে যান। বিষয়টি এরকমই হয়েছে। আপনারা ইতিমধ্যে জানেন 15টি পাকিস্তানের সেনাদের বাসে হামলা চালিয়েছে বিদ্রোহীরা। এদিকে টিটিপি হামলা চালাচ্ছে খাইবার পাখতুনখোয়া অঞ্চলে। এদিকে আজাদ কাশ্মীরে বিদ্রোহীরা বিদ্রোহ ঘোষণা করে বসে আছে। 60,000 80,000 লোক সমাবেশ করেছে, মিছিল করেছে। এর মধ্যে দেখেন এদিকে এই অঞ্চলগুলো আগে থেকেই অস্থিরতা থাকে। খাইবার পাখতুনখোয়া, বেলুচিস্তান লিবারেশন আর্মিরা বালোচ এবং আজাদ কাশ্মীর ধরে নিলাম, এই তিনটা জায়গায় একসাথে সামলাতে যে মানে খাইবার পাখতুনখোয়ায় ওদিকে বিমানের ওদিকে হামলা চালিয়েছে টিটিপি, এদিকে আজাদ কাশ্মীরের এই অবস্থা, ওদিকে বালুচিস্তান লিবারেশন আর্মি একেবারে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। কোনো ছাড়ছুড় নয়। তারা স্বাধীন রাষ্ট্র বলে ঘোষণা করে তারা এখন তাদের ভেতরে কোনো মতেই কোনোভাবেই সেনা বা সদস্যদেরকে ঢোকার কোনো স্পেস দিচ্ছে না। এর মধ্যে দেখেন এই তিনটা জায়গা সামলাতে, এই তিন বিদ্রোহী গ্রুপকে সামলাতেই হিমশিম খেয়ে যাচ্ছে পাকিস্তান সেনারা। এর মধ্যে পাকিস্তানের অভ্যন্তরে 52 একটি কলেজে হামলা চালিয়েছে বিদ্রোহী নতুন কোন এক গোষ্ঠী। সেই হামলা চালানোর পরে কলেজে হামলা চালিয়েছে, সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বিদ্রোহীদের আবার গোলাগুলি হয়েছে। দেখেন কি একটা অস্থির অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। এদিকে আপনারা জানেন ইরান, সৌদি বা কুয়েত, কাতার, বাহরাইনে হামলা চালিয়েছে। ওদিকে কুয়েত পাকিস্তানের সাথে আলাপ করেছে, তাদের সাথে সরাসরি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর জন্য। সব কিছু মেলায় তাইরে নাইরে অবস্থা। পাকিস্তান ভেঙে খান খান, সেনাবাহিনী খতম। এদিকে এই তিনটা বিদ্রোহী অঞ্চল সামলানোর পাশাপাশি নতুন করে আবার 52 কলেজে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এটাই হলো জঙ্গিবাদ। পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।